আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই বিশেষ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আমরা এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে আমরা যখন বলবো যে আমি ভালো আছি বা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, তখন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলতে হবে বলেন তো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আমরা নিজেরা ভালো থাকতে পারি না, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন বিধায় আমরা ভালো আছি। অনেকেই আহ আমরা এই যে এখন সুস্থ আছি, কিন্তু অনেকে এরকম আছে যারা এখনো হসপিটালে আছে। হ্যাঁ, কোনো কারণে সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, বা কেউ অ্যাক্সিডেন্ট করছে, কারোর জ্বর হচ্ছে, কারোর অনেক বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। ঠিক আছে, তার ভিতর থেকে যে আমরা যে সুস্থ আছি, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। কেউ যখন অসুস্থ হয়ে যায়, এই যে হসপিটালে ভর্তি হয়, হ্যাঁ, বা ডাক্তারের কাছে যায়, তখন কিন্তু সে চাইলে নিজে সুস্থ হতে পারে না। বা ডাক্তার যখন ওষুধ দেয় বা ডাক্তার যখন চিকিৎসা করে, তখন বলে যে আমি যে ওষুধ দিচ্ছি এটাতে ভালো হতে পারে, হ্যাঁ, আল্লাহ যদি চান। অর্থাৎ কারোর উপর এটার কোনো হাত থাকে না যে সে সুস্থ বানিয়ে দিবে। ঠিক আছে, সম্পূর্ণ আল্লাহ রবুল আলমিনের কাছে চলে যায় এটা। আমরা তখন ভরসা করি আল্লাহর উপরে যে আল্লাহ যদি সুস্থ করেন, আল্লাহ যদি ভালো করেন। ঠিক আছে, তো এই জন্য আমাদের সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে কেমন আছেন, তখন আপনারা কি বলবেন তাহলে এখন থেকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। আচ্ছা, আহ আর কোথায় কোথায় আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি? আচ্ছা, এইভাবে বললে তো হবে না। যে যে বলতে চান হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করতে হবে। তাহলে আমি শুনবো আপনার কাছ থেকে। হ্যান্ড রাইজ মানে আমাদের যে হ্যান্ড রাইজ করার সিস্টেম আছে, সেখানে হ্যান্ড রাইজ করতে হবে। ঠিক আছে, রিয়াক্ট, যে রিয়াক্টে গিয়ে হ্যান্ড রাইজ আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নায়রা হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ, নায়রা। খাওয়ার পরে তারপরে হচ্ছে কোনো আচ্ছা, কারোর একটা সাথে একটা আপনি একটা বলবেন, ঠিক আছে। এরপর আমি দেখতে পাচ্ছি ফারজানা হ্যান্ড রাইজ করেছে। হ্যাঁ, হাঁচির পরে হাঁচির পরে, ভেরি গুড। আচ্ছা, এরপর রিজভান। খাওয়ার খাওয়ার শেষে খাওয়ার শেষে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আয়ান। খাওয়ার আগে খাওয়ার আগে, না খাওয়ার আগে না, খাওয়ার পরে, খাওয়ার পরে। ওকে, রাইসা। যখন হাঁচি দেয় তখন আলহামদুলিল্লাহ বলতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহা বলুন, কখন কখন আমরা আলহামদুলিল্লাহ বলি? আপনি হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, আপনি আমাদের প্রশ্ন বুঝেছেন? আমরা বলেছিলাম যে কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন কখন। আচ্ছা, ঠিক আছে। এরপর আবু হুরায়রা। হুরায়রা। আগে জি। আচ্ছা, সবার কথা আসলে স্পষ্ট শোনা যাচ্ছে না। নুসাইবা। হাঁচির পরে হাঁচির পরে, তাই তো? ওকে ওকে, ঠিক আছে। এবার সবাই হ্যান্ড রাইজ নামিয়ে ফেলুন। তাহলে আমরা দেখলাম যে আপনারা অনেকে জানেন, ঠিক আছে, আবার অনেকে মানে বলতে পারছেন না যে কখন কখন। আমরা যখন কেউ জিজ্ঞাসা করবে তখন আমরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবো। এরপরে আমরা যখন হাঁচি দিব, হাঁচি দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলতে হয়। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আর এটা যদি কেউ শোনে, তখন আবার তার উত্তর দিতে হয়। উত্তর দেওয়াটা ওয়াজিব। তখন বলতে হয় ইয়া রহমুকাল্লাহ। কি বলতে হয় সবাই বলেন? ইয়া রহমুকাল্লাহ। কি বলতে হয়? হ্যাঁ, ইয়া রহমুকাল্লাহ বলতে হয়। কেউ যদি হাসিতে জোরে আলহামদুলিল্লাহ বলে, জোরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি যদি শুনতে পান তাহলে আপনি তাকে উত্তর দিবেন ইয়া রহমুকাল্লাহ।
এটা হাঁচির জবাব দেওয়া, এটা হাদিসের ভিতরে আসছে যে কেউ যদি হাঁচি দেয় তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। ঠিক আছে, এটা বলা ওয়াজিব। আচ্ছা, আর আমরা কোথায় আলহামদুলিল্লাহ বলবো? খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো আমরা। এই মোটামুটি এইগুলা ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আমরা কোনো কাজ কমপ্লিট হয়ে গেলে, কোনো কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে আমাদের, হ্যাঁ, তখনও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে যে আমি কাজটা সুন্দরভাবে শেষ করতে পারলাম, কমপ্লিট করতে পারলাম, তখনও আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এইটাও আপনারা করবেন। ঠিক আছে, মনে করেন আপনি ক্লাসের পড়া শেষ করেছেন বা আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাহলে ওটা যখন শেষ হয়ে যাবে আপনি তখনও আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে দিয়ে সুন্দরভাবে কাজটি কমপ্লিট করিয়েছেন। এই জন্য আল্লাহকে শুকরিয়া মানে স্বরূপ আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন আমার কথা? জি জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। এখন আপনাদের ভিতর থেকে, ঠিক আছে, একজন একজন কোরআন তেলাওয়াত করে শোনাবে। মানে আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যিনি কোরআন তেলাওয়াত করতে চান তিনি হ্যান্ড রাইজ করবে, সবারটা না, আমি একজনের কাছ থেকে শুনবো আজকে। ঠিক আছে। আহ আচ্ছা, আজকে আমি আজকে সাদমান, সাদমান প্রথমে হ্যান্ড রাইজ করেছে আজকে। সাদমানের কাছ থেকে আমরা আজকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমরা আজকে সাদমানের কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই বিশেষ আয়োজন ইনশাল্লাহ আমরা শুরু করছি। হ্যাঁ, সাদমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال مبين. وقالوا لا ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. হাসবুক, فاعترفوا হাসবুক। بذنبهم. ঠিক আছে সাদমান, হাসবুক, যথেষ্ট হয়েছে। صدق الله العظيم. السلام. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ সাদমান মুরসালিনকে চমৎকার ভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। সূরা মুলকের প্রথম পৃষ্ঠা সাদমান মুরসালিন আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছে। এই জন্য সাদমান মুরসালিনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপর আপনাদের ভিতর থেকে কেউ কি একটা ইসলামিক সঙ্গীত মানে হামদ নাত মানে গজল যাকে বলি, কেউ শোনাতে পারবেন? শোনালে একজনের হ্যান্ড রাইজ করেন।
আমরা একটা ইসলামিক সং বা গজল যাকে বলে বা হামদ বা নাত যাকে বলে, কেউ যদি শোনাতে চান তাহলে হ্যান্ড রাইজ করতে হবে। একজন একটা হামদ বা নাত বা গজল আমাদেরকে আহ, শোনাবেন, এরকম কেউ থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রিজভান হ্যান্ড রাইজ করেছেন। রিজভান, জি, আপনি শোনাতে যাচ্ছেন? আপনি আপনি শোনাতে যাচ্ছেন? আপনি গজল শোনাতে যাচ্ছেন? জি হুজুর। কিন্তু আপনাকে তো দেখা যাচ্ছে না, তাহলে কি করে হবে? আমরা আপনাকে তো দেখতে চাই। ওকে, ঠিক আছে, আপনি মিউট হয়ে গিয়েছেন। ঠিক আছে, আপনি আমাদেরকে আহ, আজকে একটা ইসলামিক একটা হামদ বা নাত যেটা আপনি শোনাতে চান শোনান। ভুবনে ইউ মোহাম্মদ এলো এ দুনিয়ায়, আয় রে শাহবাজ আয় আয় আকাশ বাতাস দেখি দুনিয়ায়, মিনার মাটির কোলে দলে চলে। আচ্ছা, এরকম হাসাহাসি করা যাবে না, আপনাকে আরো সামনে এসে সুন্দর করে বসে গাইতে হবে, কেমন? আর একটু সামনে এসে সুন্দর করে গাইতে হবে। আচ্ছা, আহ আচ্ছা, এরপরে দেখি লাবিবা জারিন আর আমাদেরকে একটু হামনাত বা গজল শোনান। হ্যাঁ, লাবিবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি আমাদেরকে শোনান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমুন রহমান, ইয়া কারিমুন মেহেরবান, ইয়া রাহিমুন রহমান, ইয়া কারিমুন মেহেরবান, মেহেরবান। মাশাআল্লাহ, লাবিবা জারিন চমৎকার ভাবে আমাদেরকে একটা আমি এরকম ইসলামিক। এটা পারি না, আমি আর একটু শিখবো, একটু ঠিক শিখেছি। আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার আমাদেরকে একটি ইসলামিক সঙ্গীত আপনি শোনালেন আমাদেরকে, ধন্যবাদ। এইভাবে ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের মাঝ থেকেই কোরআন তেলাওয়াত এবং এরকম হাম নাত গজল, হ্যাঁ, এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার কেমন লাগলো আজকের এই কোরআন তেলাওয়াত এবং হামনাত শুনতে? কেমন লাগলো এই গজল শুনতে? আচ্ছা, ঠিক আছে, আপনারাও এভাবে কি করবেন, আপনারাও এভাবে বাসায় মানে শিখবেন, শিখে আমাদেরকে এরকম শোনাবেন। ঠিক আছে, চমৎকার শুনিয়েছে আজকে আমাদের সাদমান মুরসালিন এবং লাবিবা জারিন দুজনকে, এবং সাথে আমাদের আরো একজন শুনিয়েছিল, আহ, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তো আমাদের আজকের এই বিশেষ ক্লাসে আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله تعالى في القرآن المجيد:
মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কোরআনের পাঠশালার আজকের এই বিশেষ ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন আমাদের যে ক্লাস থাকে সেই ক্লাসগুলোতেও আপনারা সবাই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেন, আমাদের পড়াগুলো তৈরি করেন এবং আমাদেরকে শোনান। এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিনকে, যিনি আমাদেরকে এই সুন্দর একটা বিশেষ আয়োজনে আমাদেরকে বসার বা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এবং দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যারা আজকে এই ক্লাসে এসেছি, আমরা কি আজকে সবাই আহ নামাজ পড়েছি? মাগরিবের নামাজটা কি পড়া হয়েছে সবার? বলুন তো। আচ্ছা আচ্ছা, তো আজকে নামাজ কে কে পড়েন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। আমি এখানে দেখবো, কেউ দেখতে পাবে না, শুধু হ্যান্ড রাইজ করুন। আমি দেখছি কে কে নামাজ পড়ে নাই। একদম সত্য কথা বলতে হবে। আমাদের এর আগের ক্লাসে আপনারা শিখেছিলেন না যে সত্য কথা বলতে হবে। আজকে কিন্তু আপনাদের সেই সত্য কথার পরীক্ষা চলছে, যে আজকে কে কে নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজটা পড়েন নাই, হ্যাঁ, বা আজকে নামাজ পড়া হয়নি, এরকম যারা আছেন, আজকে সত্য কথা বলার পরীক্ষা। গত ক্লাসে আপনারা সত্য কথা বলার বিষয়টা নিয়ে আপনারা জেনেছিলেন। আজকে সেই সত্য প্রমাণ হবে যে আপনি সত্যি সত্যি হাত উঁচু করেছেন কিনা। ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কতজন। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের ভিতরে প্রায় প্রায় আমি দেখতে পাচ্ছি প্রায় 25 জন মতো নামাজ পড়ে নাই আজকে। ঠিক আছে, তো অনেকে আবার এমনি হাত উঁচু করে আছে যে আমি নামাজ পড়ি নাই। আচ্ছা, হাত নামাতে হবে, হ্যান্ড রাইজ গুলো নামিয়ে ফেলুন এবার। হ্যান্ড রাইজ গুলো নামিয়ে ফেলুন। আচ্ছা, যারা নামাজ পড়েন নাই আর যারা নামাজ পড়েছেন, ঠিক আছে, তাদের দুজনকেই দুটো জিনিস শোনাবো। আপনাদের দুই পক্ষকে দুইটা জিনিস শোনাবো। যারা নামাজ পড়েছেন তাদেরকে নামাজ পড়লে কি পুরস্কার রয়েছে, কি লাভ রয়েছে সেটা জানাবো। আর যারা নামাজ পড়েন নাই তাদেরকে জানতে হবে যে নামাজ না পড়লে আমাদের কি ক্ষতি, কি শাস্তি রয়েছে। ঠিক আছে, এটা আমরা আজকে জানবো। আমি কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সেখানে প্রথমেই বলা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। হ্যাঁ, সূরা মুমিনুনের ভিতরে আসছে কদ আফলাহাল মুমিন, একদম প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন। সেখানে বলা হচ্ছে যে যে মুমিন, সেই মুমিন সফল হয়েছে, হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। কে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজ পড়েছে এবং বিনয়ী হয়েছে, অর্থাৎ বিনয়ের সাথে সে সিজদা করেছে, নামাজ আদায় করেছে, সেই সফল হয়েছে। একদম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতের ভিতরে বলছেন যে সাকসেসফুল তারা যারা নামাজ পড়েছে, বিনয়ের সাথে সিজদা করেছে, তারা সফল। ঠিক আছে, এরকম বলি নাই যে যে তারাই সফল যারা ভিডিও গেমসে অনেক
মানে অনেক দূর এগিয়ে গিয়েছে, ভিডিও গেমস খেলতে খেলতে অনেক দূর এগিয়ে গিয়েছে, অনেক ভালো ভিডিও গেমস খেলতে পারে, ঠিক আছে, অনেক ভালো মারামারি করতে পারে, ঠিক আছে, অনেক অনেক ঝগড়াঝাটি করতে পারে, অনেক মিথ্যা কথা বলতে পারে, এরকম কিন্তু বলে নেই, ঠিক আছে, বা অনেক সে মানে কি করছে, অনেক ধরনের সে কার্যক্রম, ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তারা সফল হয়েছে, এরকম কোথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই সফল হয়েছে যে কি করেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে বিনয়ের সাথে নামাজ আদায় করেছে, বিনয়ী হয়েছে, ঠিক আছে। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুসলিমরা, হ্যাঁ, আমানুত্তাকুল্লাহ, ঠিক আছে, হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ঠিক আছে। আল্লাহ যেমন দয়ালু, আবার আল্লাহ কিন্তু কি, আবার কি, শাদীদ, ঠিক আছে, আরো কঠোরও আছে আল্লাহ। আল্লাহ যেমন দয়ালু, আবার আল্লাহ কি কঠিনও, যদি আল্লাহ হিসাব করেন তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আপনি যদি শুধু আব্বু আম্মুকে ভয় করেন, যে আব্বু আম্মু নামাজ না পড়লে পিটানি দিবে, তাহলে কিন্তু হবে না। যে আপনি আব্বু আম্মুর পিটানি খাওয়ার ভয়ে, বকা খাওয়ার ভয়ে আপনি কি করছেন, নামাজ পড়ছেন, তাহলে এই নামাজও কিন্তু আল্লাহর কাছে গিয়ে আল্লাহ বলবে যে তুমি তো আব্বু আম্মুর ভয়ে নামাজ পড়েছো, আব্বু আম্মু বকা দিবে তাই নামাজ পড়েছো, আমার জন্য তো তুমি নামাজ আদায় করো, তুমি তো আমার ভয়ে নামাজ আদায় করনি, বা আমি যে তোমাকে পুরস্কার দিব, ঠিক আছে, আমি যে পুরস্কারটা তোমাকে দিব এই নামাজের জন্য, তুমি তো সেই জন্য তুমি নামাজ আদায় করোনি, ঠিক আছে। এই জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে ভয় করে নামাজ আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো কি করো, ভয় করো। এখানে এটার অর্থ হচ্ছে যে আল্লাহ যে আদেশ নিষেধগুলো আমাদেরকে দিয়েছেন, সেইগুলো কি করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে মেনে চলতে হবে। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া, মানে মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এখন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মানে কি, আমরা তো সবাই মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা তো মুসলমান বলি যে আমরা সবাই মুসলমান। তা আল্লাহর পর বলছেন কেন তাহলে, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, যে তোমাদের যদি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে কিন্তু খবর আছে। এই জন্য আল্লাহ বলেই দিচ্ছেন যে খবরদার খবরদার, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মানে কি, মানে হচ্ছে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, যেমন আপনার কিছু মানে দায়িত্ব আছে, যেমন আপনি যদি স্কুলে পড়েন, আপনার দায়িত্ব হচ্ছে প্রতিদিন সকালে টাইম মতো স্কুলে যাওয়া, তারপরে আপনার স্কুলের পড়াগুলো ঠিক মতো রেডি করা, স্কুলের ড্রেস ইউনিফর্ম যেগুলো আছে সেগুলো ঠিক মতো পড়া, স্কুলের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো মেনে চলা। আমরা এগুলো করি না, স্কুলে স্কুলে যখন যাই, করি কিনা বলেন? জি হুজুর। আমরা কিন্তু স্কুলে যখন যাই আমরা কিন্তু টাইম মতো যাওয়ার চেষ্টা করি, না গেলে কিন্তু বলে যে দাঁড়িয়ে থাকো, পানিশমেন্ট দেয় বিভিন্ন। এরপরে যদি আমি স্কুলে যে স্কুলের নিয়ম কানুন গুলো না মানি, তাহলে কি আমাকে বকা দেয় বা শাস্তি দেয়, নাকি আদর করে? বকা বকা দেয়, হ্যাঁ। আপনি যদি স্কুল ড্রেসটা না পরে যান, আপনি মনে করেন শু পরে গেলেন না, স্কুলের যে শু আছে সেটা পরলেন না, বা স্কুলের যে আপনার স্কুল ইউনিফর্ম আছে, তারপর একটা আইডি কার্ড থাকে, এগুলো আপনি পরে গেলেন না, আপনাকে আপনাকে কি এর জন্য বকা দিবে না? বকা দিবে। আপনি যদি হোমওয়ার্ক গুলো ঠিক মতো না করেন, তাহলে পরের দিন যখন স্যার আপনার ক্লাসে ধরবে, তখন কি আপনাকে বকা দিবে নাকি আদর করবে? বকা দিবে। তার মানে আপনার আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের দায়িত্ব হচ্ছে যে প্রতিদিন টাইম মতো স্কুলে যাওয়া, তারপর স্কুলের নিয়ম কানুন গুলো মেনে চলা, স্কুলের ইউনিফর্ম পরা, স্কুলের হোমওয়ার্ক গুলো করা, ক্লাসে ভালোভাবে স্যারদের কথাগুলো শোনা, লেখা, এগুলা এগুলো হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কিছু দায়িত্ব দিয়েছেন। এই যে আমরা দুনিয়াতে এসেছি, আমরা কি চিরজীবন থাকবো এই পৃথিবীতে? জি না হুজুর। না, আমরা কিন্তু চিরদিন থাকবো না এখানে। তাহলে যেই সময়টুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কাকে কতটুকু সময় দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানি না। কে কতটুকু বাঁচবে, কয় বছর বাঁচবে, কত সময় বাঁচবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু এখানে যতটুকু সময় আপনি থাকবেন,
আপনাকে ঠিক কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনার মনে করেন একটা এক্সাম হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা এক্সাম হল, পরীক্ষা, পরীক্ষার জায়গা। আমরা যে এখানে আছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে আমরা কতটা ভালো কাজ করি, হ্যাঁ, আমরা খারাপ কাজ কেমন করি, আল্লাহর কথা মেনে চলি কিনা, এইগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, আমাদেরকে পরীক্ষা করছেন। এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে, ঠিক আছে? এবং ওই আমরা যখন চলে যাব এখান থেকে পৃথিবী ছেড়ে, তখন কিন্তু আখেরাতে গিয়ে আমাদের এই দুনিয়ার যত ওই যে দায়িত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছিলেন, ঠিক আছে, যে কর্তব্যগুলো দিয়েছিলেন, সেগুলো আমরা পালন করেছি কিনা, এইগুলোর কিন্তু হিসাব হবে, ঠিক আছে? এইগুলোর জন্য হিসাব হবে। তো এই জন্য আমাদেরকে কিছু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। তার ভিতরে প্রথম, আমরা যে মুসলমান, আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে নামাজ আদায় করা। একজন মুসলমানের প্রথম দায়িত্ব, প্রথম দায়িত্ব কি সবাই বলেন, প্রথম দায়িত্ব কি? নামাজ আদায় করা। নামাজ আদায় করা। এটা কিন্তু প্রথম দায়িত্ব। আপনার যেমন স্কুলে গেলে যেমন আপনার কিছু দায়িত্ব আছে, আপনি টাইম মতো যান, ক্লাসের হোমওয়ার্ক করে যান, ইউনিফর্ম পরে যান, স্কুলের নিয়ম কানুন মেনে চলেন, এর ঠিক ঠিক অনুরূপ আপনাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলছে কিছু দায়িত্ব দিয়েছি, তার ভিতরে প্রথম দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বলেন, প্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, প্রথম দায়িত্ব সবাই মনে রাখবে যে আমরা আমরা যারা মুসলিম, আমরা যে মুসলমান, আমাদের প্রথম ডিউটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম যে ডিউটিটা দিয়েছেন, সেটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রথম ডিউটি কি সবাই বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। হ্যাঁ, বুঝতে পেরেছেন। কোরআনের একটি আয়াত আমি পড়েছিলাম, সেখানে সেখানে বলা হচ্ছে যে মা সালাকাকুম ফি সাকার, ঠিক আছে? সাকার নামে একটা জাহান্নাম আছে, সাকার, জাহান্নাম। জাহান্নামের নাম জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না, ঠিক আছে? জাহান্নামের অনেক অনেক কটা জাহান্নাম আছে, তার ভিতরে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। তা মা সালাকাকুম ফি সাকার, ঠিক আছে? কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে এই সাকার জাহান্নামে মানে কেন প্রবেশ করানো হচ্ছে, কেন তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে আসা হলো, ঠিক আছে? এরকম জিজ্ঞাসা করা হবে, যাদেরকে ওই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে আমরা নামাজ আদায় করতাম না। তাহলে এই সাকার জাহান্নামে যাদেরকে নিয়ে আসা হবে, এই জাহান্নামের যে গেট ম্যান থাকবে, মানে গেটে যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সেই ফেরেশতা ওদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা এই সাকার জাহান্নামে আসলে কেন, তোমরা এখানে আসলে কেন? তখন তারা উত্তর দিবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা নামাজ আদায় করতো তাদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না, মানে আমরা নামাজ আদায় করি নাই, আমরা নামাজ আদায়কারী দলের মানুষ না। আমরা নামাজ না পড়ে কি করতাম, আমরা ভিডিও গেমস খেলতাম, তারপর সিনেমা দেখতাম, গল্প গুজব করতাম, ঠিক আছে? এই পড়ছি, পড়বো পড়বো এরকম বলে বলে আমরা নামাজকে অবহেলা করতাম। এই তাদেরকে এই সাকার জাহান্নামের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওখানে ঠেলে নিয়ে চলে যাওয়া হবে। এবং ফেরেশতা জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তোমরা এখানে কেন, তোমাদের কি অপরাধ, কি অপরাধে তোমাদেরকে আজকে এই জাহান্নামে নিয়ে আসা হলো? তখন বলবে আমরা নামাজ আদায় করতাম না। কি করতো না? হ্যাঁ, এটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের ভিতর আছে। সূরা মুদ্দাসসির নামে একটা সূরা আছে, ঠিক আছে? সেই সূরার 42 এবং 43 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছে যে কিয়ামতের দিন এরকম সিচুয়েশন হবে যে জিজ্ঞাসা করা হবে, যে সাকার জাহান্নামের সামনে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমাদেরকে এখানে নিয়ে আসা হলো? তখন তারা বলবে আমরা নামাজ আদায় করিনি। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কিন্তু কেউ চাই না যে আমাদের শাস্তি হোক, আমরা জাহান্নামে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব কর্তব্যগুলো দিয়েছেন, এইগুলো আপনাকে জানতে হবে, আর এইগুলো আপনাকে মেনে চলতে হবে। এইটাই হচ্ছে আমাদের কাজ দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহর যে দায়িত্ব কর্তব্য যেগুলো দিয়েছেন, ওইগুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। আর এই যথাযথভাবে যদি পালন করতে পারেন, তাহলেই আপনি মুসলমান। আল্লাহ যে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে খবরদার খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না, তখন কিন্তু পানিশমেন্ট শুরু হয়ে যাবে। তাহলে মুসলমান কাকে বলা হয়? মুসলমান যে আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এটা মুসলমান না,
মুসলমান তাকেই বলা হয়, ঠিক আছে, যে আল্লাহর যে দায়িত্ব কর্তব্য যেগুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আদেশ নিষেধ দিয়েছেন, সেগুলো সে বিনয়ের সাথে পালন করে, আনুগত্য করে। মুসলিম শব্দের মানে হচ্ছে আনুগত্যকারী। আনুগত্যকারী বলা হয় যে মুসলিম কারা, যারা আনুগত্যকারী। এখন আনুগত্যকারী মানে মানে হচ্ছে যারা এই ডিউটি গুলো কি করবে, এই ডিউটি গুলো যারা পালন করবে তারাই হচ্ছে মুসলিম। এবং যারা এইগুলো পালন করবে তারাই আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানে কি, তোমাদের দায়িত্ব যেগুলো দিয়েছি ওই দায়িত্বগুলো ওই যথাযথভাবে তুমি কি করো, পালন করো। ওই যথাযথভাবে পালন করলেই মুসলিম হয়েই কি হবে, একজন মৃত্যুবরণ করতে পারবে। তাহলে এখন থেকে সবাই নামাজ আদায় করবেন তো? জি হুজুর। জি হুজুর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের অনেকে আছেন নামাজে দাঁড়িয়ে আপনারা এদিক ওদিক তাকান। এরকম কয়জন আছেন দেখি, হাত তোলেন তো দেখি। নামাজের ভিতর দাঁড়িয়ে এদিক ওদিক তাকান, যে আমার একটু এদিক ওদিক তাকাতে ইচ্ছা করে। আমি কিন্তু জেনেছি আপনাদের অনেকের আম্মু তারপরে আব্বু আমাদের কাছে ফোন করে বলেছেন যে আপনারা নামাজে দাঁড়ালে আপনারা তখন এদিক ওদিক তাকান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হুম। না, এরকম তাকানো যাবে না। নামাজ যখন আমরা আদায় করব, নামাজ আদায়ের একটা সিস্টেম আছে, ঠিক আছে? আমরা যখন নামাজে দাঁড়াবো তখন কিন্তু যা মন চাইবে তাই করা যাবে না। তখনকার জন্য কিছু আপনাকে কি কিছু নিয়ম মানতে হবে। আপনি যখন স্কুলে যান, স্কুলে অ্যাসেম্বলি যখন হয়, তখন কি আপনি যা ইচ্ছা তাই করতে পারেন? যখন বলে আরামে দাঁড়াও, সাবধান হও, তখন কি আপনি ওই ওই সাবধান হওয়া না হয়ে যে আরামে দাঁড়িয়েছিলেন ওরকমই দাঁড়িয়ে থাকেন, নাকি সাবধান হন? সাবধান হন। আচ্ছা, ওই সময় কি আপনি সাবধান যখন হন তখন কি আপনি মনে করেন আপনার ঘাড় চুলকাচ্ছে, তারপরে আপনার এদিক ওদিক ঘাড় এরকম, মুখ এরকম ঘোরানো, এগুলো কি করেন সাবধান হলে? হ্যাঁ, তাহলে ঠিক ওরকম আপনি যখন নামাজে দাঁড়াবেন, যখনই আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন, তখন আপনাকে কিছু কাজ তখন আর করা যাবে না। যেমন এদিক ওদিক তাকানো যাবে না, এরকম করা যাবে না, নিচের দিকে মানে একদম আপনাকে শুধু তাকাতে হবে। আপনি যে জায়গাটা সিজদা দিবেন ওই জায়গাটায়, ওই জায়গাটার ওই অংশটাতে তাকাতে হবে, তাকিয়ে থাকতে হবে ওখানে। আপনি তখন এই আপনি তখন এই আপনার হাত দেখতে পারবেন না, ডানে কি হচ্ছে, বামে কি হচ্ছে, উপরে কি হচ্ছে, এগুলো কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? এগুলো করা যাবে না। নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছেন, এই আল্লাহু আকবার বলা মানে আপনাকে কিছু এখন কিছু কাজ আছে যেগুলো করতেই পারবেন না, ঠিক আছে? এটাকে বলা হয় আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটা হচ্ছে ফরজ, ফরজ তাকবীর বলা হয়। আল্লাহু আকবার বলে প্রথমে আমরা যখন নামাজটা শুরু করি, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাহরিমা মানে কি, মানে হারাম তাকবীর। তার মানে এত আপনি এটা যখন দিবেন তখন কিছু কাজ আপনি আর করতে পারবেন না, যেগুলো অন্য সময় আপনি করার পারমিশন আছে, কিন্তু নামাজ যখন হাত বেঁধে ফেলবেন আর পারমিশন নেই। তার ভিতরে কি, আপনি কথা বলতে পারবেন না, ঠিক আছে? আপনি এদিক ওদিক তাকাতে পারবেন না, হ্যাঁ, হাসাহাসি করতে পারবেন না। এরকম আরো কিছু কাজ রয়েছে। আপনার যখন তখন ইচ্ছা আপনি এরকম মনে করেন আপনি গা চুলকাতেই আছেন, ঠিক আছে, পকেটে হাত দিয়ে বসে আছেন, না, এগুলো করা যাবে না, তাহলে নামাজ হবে না, ঠিক আছে? কেউ ওই সময় হাসি দিল, আলহামদুলিল্লাহ তখন বলা যাবে না, ঠিক আছে? আমাদের কিছু আদব মেনে চলতে হবে, এগুলো হচ্ছে নামাজের আদব, ঠিক আছে, নিয়ম। এগুলো করা যায় না, এগুলো করলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনি বেশিক্ষণ যদি এরকম তাকিয়ে থাকেন, বেশিক্ষণ যদি গা চুলকান, ঠিক আছে, আপনাকে দেখে যদি মনে হয় আপনি নামাজের মধ্যে নাই, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। আচ্ছা, তো আমরা নামাজ সম্পর্কে জানছি। তো কিয়ামতের দিন, এই যে আমি বললাম যে আমাদের প্রথম প্রথম দায়িত্ব কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম দায়িত্ব কি দিয়েছেন? হ্যাঁ, গুড, এই তো জেনে গিয়েছেন। তার মানে আল্লাহ আমাদেরকে প্রথম দায়িত্ব দিয়েছেন নামাজ আদায় করার। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত,
ঠিক কিয়ামতের দিন, ঠিক কিয়ামতের দিন মানে যেদিন আমাদের হিসাব হবে, আমাদের কিন্তু হিসাব নিকাশ হবে। আমরা কি করেছি, ওই যে বললাম যে দুনিয়াতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, ওই দায়িত্ব কর্তব্য আমি কি কেমন পালন করেছি। ঠিক আছে, দুনিয়াতে যেমন পরীক্ষা দেন আপনি এক্সাম, এটাও তো আমরা এক্সাম দিচ্ছি, দুনিয়াতে আমরা এক্সাম দিচ্ছি, যা করছি এগুলো সব এক্সাম, এগুলার হিসাব হবে। আর ওই হিসাবের দিন অর্থাৎ আখেরাতের ওই হিসাবের দিন প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। আমি একটা হাদিস পড়েছিলাম, ঠিক আছে, যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? হ্যাঁ, নামাজের হিসাব নেওয়া হবে। প্রথম দায়িত্ব দুনিয়াতেও নামাজের, আবার কিয়ামতের দিন প্রথম হিসাবও নেওয়া হবে নামাজের। প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। অর্থাৎ আপনার যত দুনিয়াতে আপনার যত দায়িত্ব থাকবে এইগুলোর এক একটা খাতা হবে। আমাদের দুনিয়া যেরকম খাতা থাকে, বাংলা খাতা, ইংরেজি খাতা, অঙ্ক খাতা, বিজ্ঞান খাতা, এরকম অনেক ধরনের খাতা থাকে আমাদের পরীক্ষার, আমরা পরীক্ষা দিই বিভিন্ন সাবজেক্টের উপর। ঠিক কিয়ামতের দিন আপনার প্রথম যে সাবজেক্টের খাতা দেখা হবে সেটা হচ্ছে নামাজের খাতা। নামাজের খাতাটা প্রথম দেখা হবে, তারপরে অন্য সাবজেক্ট, অন্য যেগুলো দায়িত্ব আছে, অন্য সাবজেক্টের যত বিষয় সেগুলো পরে দেখা হবে। তো নামাজ যদি আপনার নামাজের খাতায় যদি প্রথমে প্রবলেম থাকে, তাহলে কি অন্য খাতাগুলো কি ভালো হবে? প্রথম খাতায় যদি কি করেন, ফেল করেন, প্রথম খাতায় যদি যে দেখে যে ফেল, তাহলে কি পরের খাতা আর বেশি একটা ভালো হওয়ার কথা? ভালো হওয়ার কথা না কিন্তু। এই জন্য হাদিসের ভিতরে আসছে যে যার নামাজের খাতা মানে নামাজের হিসাব সঠিক হবে, সে পরবর্তী হিসাবগুলো তার সঠিক হবে। আর যার নামাজের হিসাব সঠিক হবে না, তার পরবর্তী হিসাবগুলোও সঠিক হবে না। অর্থাৎ যার নামাজ সঠিক থাকবে তার আমল নামা সঠিক থাকবে, আর যার নামাজ নষ্ট হবে তার অন্যান্য আমলগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো থাকবে না। তাহলে আমরা কি প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম খাতাটা দেখবেন, ওই খাতা মানে নামাজের যে খাতা, ওইটাকে আমরা ভালো করতে চাই কি চাই না? আমরা তো সবাই এ প্লাস পেতে চাই, তাই না? আমরা দুনিয়ার জীবনে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে চাই। এখন আখেরাতে আমাদের প্রথম খাতা দেখবে নামাজের, সেই খাতায় আমরা কি এ প্লাস পেতে চাই? তাহলে এ প্লাস যদি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আচ্ছা, তাহলে আপনারা জেনে গিয়েছেন যে প্রথম কোন খাতা দেখা হবে? নামাজের খাতা দেখা হবে। আর যদি প্রথম খাতাটাই ভালো হয়, তাহলে পরবর্তী সমস্ত কি আমাদের যে হিসাব নিকাশগুলো হবে সেগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। তো এখন নামাজ যে আমরা পড়বো, কয় ওয়াক্ত পড়বো? 2 ওয়াক্ত? না হুজুর 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত, শুধু ওই শুক্রবারের দিন জুম্মার নামাজ, তাই তো নাকি? না হুজুর। হ্যাঁ, আমাদেরকে 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ডিউটি দিয়েছেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। ফজর প্রথম কি একদম মর্নিং, একদম ভোরবেলা উঠে আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে, ঠিক আছে? এরপরে আপনাকে দুপুর বেলায় জোহরের নামাজ আদায় করতে হবে। এরপরে যখন একটু বিকাল হয়, ওই বিকালের টাইমে আপনাকে আসরের নামাজ আদায় করতে হবে। এরপরে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যায় আপনাকে মাগরিবের নামাজ আদায় করতে হবে। আর যখন এশা হবে, আর একটু রাত একটু গভীর হবে, তখন আপনাকে এশার নামাজ আদায় করতে হবে। এই মোট 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার উপর, এই মুসলিম যত আছে সবার উপর ফরজ করে দিয়েছেন। ফরজ মানে হচ্ছে অবশ্যই অবশ্যই করতে হবে, ডিউটি, এটা হচ্ছে ডিউটি, ডিউটি, এটা দায়িত্ব আপনার। এই দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সাকার যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে কিন্তু নিয়ে চলে যাবে ফেরেশতারা। হ্যাঁ, তাড়িয়ে তাড়িয়ে, ঠিক আছে, ঠেলতে ঠেলতে ওই জাহান্নামের কাছে নিয়ে যাবে, নিয়ে যেয়ে জাহান্নামে ফেলাই দিবে, ঠিক আছে? তো এখন এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়বো, এই নামাজটাও তো সুন্দর হতে হবে। ওই যে বললাম যে নামাজের কিছু নিয়ম কানুন আছে, তাহলে আপনাকে সেই নিয়ম কানুনগুলো জানতে হবে। যদি আপনি নিয়ম না মেনে যদি কাজ করেন, তাহলে কি আপনার মনে করেন দুনিয়ার জীবনে আপনি একটা কাজ দিয়েছেন, স্যার আপনি স্যার যে নিয়মে বলছেন ওই নিয়মে করেনি, তাহলে স্যার কি ওটা কি নেয় স্যার? বা আপনি আপনি মনে করেন নিয়ম মেনে কাজ করলেন না, তাহলে কি ওই সাবজেক্টে প্লাস পান?
No. ভেরি গুড পান, ভেরি গুড পান, না হুজুর। পান না। তাহলে আমরা যে নামাজ আদায় করব, এই নামাজের কিছু নিয়ম আছে, কিছু বিধান রয়েছে যে কিভাবে নামাজ আদায় করতে হবে, এইগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এর ভিতরে প্রথমেই আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নামাজের ভিতরে কিছু ফরজ কাজ আছে। ফরজ কাজ মানে ওই যে করতেই হবে। ফরজ মানে হচ্ছে কি, ফরজ মানে আল্লাহ যেটা আপনাকে অর্ডার করেছেন। তো এই নামাজের ভিতরে কিছু কাজ আছে যেগুলো আপনাকে আল্লাহ অর্ডার করেছেন, যেগুলো করা লাগবে আপনাকে। তাহলে প্রথমে এইগুলো জানতে হবে। এইগুলো যদি কোনো একটা আপনি না করেন তাহলে নামাজ হবে না। ফরজ যেগুলো আছে, ফরজ যে কাজগুলো আছে সেগুলোর যদি কোনোটা আপনি কি করেন, আপনি যদি মিস করেন, একটা বাদ দিয়ে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু নামাজ হবে না। এরপরে নামাজের ভিতরে ওয়াজিব আছে, কিছু কিছু কাজ আছে যেগুলোকে ওয়াজিব বলা হয়। এই ওয়াজিব কাজও আপনাকে সুন্দরভাবে আদায় করতে হবে। আপনি যদি একটা কাজ যদি সুন্দরভাবে আদায় না করেন অথবা ভুলে যান, ঠিক আছে, একটা কাজ আপনি ভুলে গেলেন, তাহলে কিন্তু নামাজ হবে না। তখন আবার অন্য সিস্টেম আছে, সেই অনুযায়ী আপনাকে সেটা পূরণ করতে হবে। ঠিক আছে, সেটার ক্ষতিপূরণ দিতে হবে, মানে কাফারা দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব, আমি নামাজের ভিতরে কি করতে পারবো, আমি কিভাবে নামাজ আদায় করলে আমার নামাজটা একদম আল্লাহর কাছে এ প্লাস এর মতো কি হবে। এই ধরনের আপনাকে কি করতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনারা কি নামাজের ফরজ গুলো জানেন, নামাজের ফরজ গুলা? হুজুর দেখুন, আমরা যদি নামাজ আদায় করতে যাই, নামাজের কিন্তু নামাজ পড়ার আগে নামাজের জন্য আরো বাইরে কিন্তু ফরজ আছে। মানে আপনি নামাজ আদায় যদি করতে চান তাহলে নামাজের বাহিরে কিছু ফরজ আছে, কিছু ভিতরে ফরজ আছে। অর্থাৎ আপনি হুট করে এসে নামাজ পড়তে পারবেন না। ঠিক আছে, আপনার মনে করেন অজু নেই, আপনি অজু অজু ছাড়াই নামাজ শুরু করে দিলেন, নামাজ হবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা যে নামাজ আদায়গুলো নামাজ পড়বো, নামাজের আগে কিছু ফরজ আদায় করতে হবে এবং নামাজের ভিতরে কিছু ফরজ আদায় করতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে ফরজ গুলো জানবো। ঠিক আছে, আমরা যে নামাজ পড়বো সেই নামাজের ফরজ গুলো আজকে আমরা জানবো। ঠিক আছে, তো নামাজের ফরজ গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে সবাই বলেন, নামাজের ফরজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কিছু কিছু ফরজ নামাজ শুরু হওয়ার আগে আপনাকে করতে হবে, কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর কিছু ফরজ নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে আপনাকে করতে হবে। যেগুলো নামাজের আগেই করতে হবে এগুলোকে বলা হয় আহকাম। কি বলা হয় সবাই বলেন, কি বলা হয়? আহকাম বলা হয়। আর যেই ফরজগুলো নামাজের ভিতরে আপনাকে করতে হবে সেগুলোকে বলা হয় আরকান। কি বলা হয়? আরকান বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগে আমাদেরকে কোনটা করতে হবে বলেন তো? আগে কি নামাজের মধ্যে গুলো আগে জানবো নাকি বাইরের গুলো আগে জানবো? নামাজ শুরু করার আগের যে ফরজ গুলো সেইগুলো আমাদেরকে আগে শিখতে হবে, আগে জানতে হবে। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা আজকে নামাজের বাহিরের যে ফরজ গুলো, মানে যেগুলো না হলে আমাদের নামাজই হবে না, আমরা আজকে সেইগুলো আগে জানি যে সেইগুলো আসলে কি কাজ, যেগুলো না করলে নামাজ হবে না। নামাজ আমাকে আল্লাহু আকবার বলে শুরু করার আগেই আমাকে কি কাজগুলো আমাকে আগে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা আগে জানি। প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরকে পবিত্র করতে হবে। প্রথম কাজ কি, নাম্বার 1 কাজ কি? হ্যাঁ, আর আমরা শরীরকে পবিত্র করতে পারি অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে আর তায়াম্মুমের মাধ্যমে। আর এইগুলো কিভাবে আদায় করতে হয় এগুলো ইনশাল্লাহ আমরা একদিন শেখাবো ইনশাআল্লাহ, যে অজুটা কিভাবে করতে হবে, গোসলটা কিভাবে করতে হবে, তায়াম্মুম কিভাবে করতে হবে। হ্যাঁ, কখন আমাকে তায়াম্মুম করতে পারবো, হ্যাঁ, এইগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই আমাদের নামাজ শুরু করার আগে আমাকে দেখতে হবে যে আমার শরীর পবিত্র আছে কিনা। যদি যদি শরীর পবিত্র না থাকে আমাকে শরীরটাকে আগে পবিত্র করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1, মানে একদম প্রথম কাজ, যে আমাকে শরীরটাকে কি করতে হবে, শরীরটাকে কি করতে হবে? হ্যাঁ, সবাই মনে রাখবেন, নাম্বার 1 বলেছি শরীর পবিত্র করা। শরীর কি করা, আপনারা সকালে ছোট্ট করে কাগজে লিখে রাখেন যে 1 নম্বর কাজ আমাকে করতে হবে নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করতে হবে। কি করতে হবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অজু করব। আমরা অজুর মাধ্যমে কি করব?
অজুর মাধ্যমে আমরা শরীরকে কি করতে পারি? পবিত্র করতে পারি। কি করব তাহলে নামাজ শুরু করার আগে? হ্যাঁ, অজু করে নিতে হবে। করে আমাদের শরীরকে আগে কি করতে হবে? আগে পবিত্র করে নিতে হবে। আচ্ছা, এরপর দুই নম্বর ফরজ যেটা, মানে 2 নম্বর যেটা করতেই হবে, সেটা হচ্ছে আপনি যেই ড্রেসটা পরবেন নামাজের জন্য, ওই ড্রেসটা পবিত্র হওয়া লাগবে। ওই ড্রেসটা যদি অপবিত্র থাকে তাহলে কিন্তু নামাজ হবে না। তাহলে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে আপনি যে ড্রেসটা পরবেন সেই ড্রেসটা পবিত্র হওয়া লাগবে। অর্থাৎ নামাজের জন্য আপনি যে জামাটা পরবেন, যে পায়জামাটা পরবেন, ঠিক আছে, যে ওড়নাটা পরবেন, যে টুপিটা পরবেন, এইগুলা আপনার পবিত্র হওয়া লাগবে। এইগুলা যদি অপবিত্র থাকে তাহলে কিন্তু নামাজ হবে না, যতই আপনি সারাদিন ধরে নামাজ পড়লেও নামাজ হবে না। তাহলে 2 নম্বর কাজ কি করতে হবে? সবাই বলেন 2 নম্বর কাজ কি করতে হবে? পবিত্র হতে হবে। কাপড় পবিত্র করতে হবে। কি করতে হবে? 2 নম্বর কাজ কি? কাপড় পবিত্র করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, তাহলে প্রথম গিয়েছিল শরীর পবিত্র করতে হবে, আর 2 নম্বর হচ্ছে ড্রেস, আপনি যে ড্রেসটা পরে নামাজ আদায় করবেন সেটা পবিত্র করতে হবে। আচ্ছা, এরপর আপনাকে 3 নম্বর হচ্ছে আপনি যেই জায়গাটায় নামাজ পড়বেন, যে জায়গায় আপনি সিজদা দিবেন, দাঁড়াবেন, আপনার হাঁটু পড়বে, আপনার হাত পড়বে, আপনার নাক কপাল পড়বে, ঠিক আছে, এই যে যে জায়গাটা, এই জায়গাটা পবিত্র হতে হবে। এই জায়গাটা যদি অপবিত্র থাকে তাহলে এই জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে স্থান পবিত্র হতে হবে। কি হতে হবে? বা জায়গা পবিত্র হতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর জায়গা পবিত্র হওয়া। 3 নম্বর কি? জায়গা পবিত্র হতে হবে। তাহলে 1 নম্বর শরীর পবিত্র হওয়া, ঠিক আছে, শরীর পবিত্র করতে হবে। 2 নম্বর ড্রেস পবিত্র করতে হবে। 3 নম্বর আপনি যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র হতে হবে বা পবিত্র করতে হবে। ঠিক আছে, এই 3টা কি সবাই লিখেছেন? খাতায় লিখে নিয়েছেন? জি হুজুর। সবাইকে খাতায় লিখতে হবে, কিন্তু আমি কিন্তু জিজ্ঞাসা করবো শেষে যে কি কি 1 2 3 এরকম করে জিজ্ঞাসা করবো, তখন কিন্তু বলতে হবে। কিন্তু 1 নম্বর শরীর পবিত্র করতে হবে, শরীর পবিত্র করা। 2 নম্বর ড্রেস পবিত্র করা। 3 নম্বর নামাজের জায়গা পবিত্র করা। হ্যাঁ, সবাই লিখেছেন তো? দেখা হয়েছে সবার? জি হুজুর। আচ্ছা, না হুজুর। যাদের এখনো হয়নি দ্রুত লিখে ফেলুন। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে এটাকে বলা হয় সতর ঢাকা, মানে শরীর ঢাকা। ঠিক আছে, এখন এই শরীর ঢাকা বলতে বোঝানো হচ্ছে ন্যূনতম আপনার শরীর কতটুকু ঢাকা থাকা লাগবে। ঠিক আছে, আপনাকে তো পরিপূর্ণভাবে সুন্দরভাবে ড্রেস পরতে হবে, কিন্তু কমপক্ষে কতটুকু না হলে হবে না। ঠিক আছে, এটাকে বলা হয় সতর। এই সতর ঢাকা হচ্ছে ফরজ, সব সব সময়, এটা শুধু নামাজের জন্য না। সতর ঢাকা অলওয়েজ ফরজ। আর ছেলেদের জন্য সতর কি? ছেলেদের জন্য হচ্ছে, ছেলেদের হচ্ছে নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। ঠিক আছে, এতটুকু ছেলেদের অলওয়েজ ঢেকে রাখতে হবে, শুধু নামাজের সময় না, এটা অলওয়েজ ঢেকে রাখতে হবে। এখন এখন একটা ছেলে দেখা গেল যে নাভি বের করে আছে, এটা তার গুনাহ হবে, কারণ নাভি ঢেকে রাখা ফরজ ছেলেদের জন্য। নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটাকে বলা হয় সতর। এতটুকু অলওয়েজ একজন ছেলে বা পুরুষকে ঢেকে রাখতে হবে। আর মেয়েদের জন্য কি? মেয়েদের হচ্ছে এই যে 2 হাত, এই 2 হাতের কবজি, এই ফেস, আর 2 পায়ের যে আমাদের যে পাতা রয়েছে, এতটুকু বাদে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে অলওয়েজ। এটা ফরজ, শুধু নামাজের জন্য না, সব সময় এটা কি করতে হবে? এই সতর ঢেকে রাখতে হবে, না হলে কি হবে? গুনাহ হবে। গুনাহ হতেই থাকবে যে আপনি ফরজ তরক করছেন, এটা ফরজ, মানে আল্লাহ বলেছেন এতটুকু তোমাকে ঢেকে রাখতে হবে, এভাবে ঢেকে রাখতে হবে, তো ঢেকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মেয়েদের জন্য কি বললাম? 2 হাতের এই কবজি, আর 2 পায়ের পাতা, আর এই ফেস, এতটুকু বাদে বাকি সমস্ত শরীর কি করতে হবে? ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে সতর, এটা হচ্ছে মেয়েদের সতর। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা কি? সতর ঢাকা। সবাই লিখে রাখেন যে 4 নম্বরটা হচ্ছে সতর ঢাকা। কি ঢাকা?
ঢাকা হ্যাঁ, সতর ঢাকা বলতে বোঝানো হচ্ছে শরীরকে ঢেকে রাখা। ঠিক আছে, সতর শব্দটা ব্যবহার হয়। সতর মানে আমাদের যেটা না ঢাকলে আমাদের গুনাহ হবে, ফরজ, সব সময়ের জন্য ফরজ, এতটুকু আপনাকে ঢেকে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সতর ঢাকাটা জেনে গেলাম যে আমাদের ঢাকতে হবে। আচ্ছা, এরপরে 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন। নামাজ তো পড়বেন, এখন কোন দিকে ফিরে নামাজ পড়বেন বলেন তো? কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে? পশ্চিম দিকে ফিরে। এই তো আপনারা সবাই জানেন, কিন্তু এটা এটা একটু ভুল। দেখুন, আমাদের বাংলাদেশ থেকে কাবা কিবলামুখী হতে হবে, কাবা শরীফ। আপনারা আপনারা কি দেখেছেন কখনো এই যে মক্কার কালো একটা ঘর, এটা দেখেছেন? ওখানে ওই ওই দিকে ফিরেই কিন্তু আমরা নামাজ আদায় করি। ওইটাই হচ্ছে ওইদিকে ফিরে ওইটা হচ্ছে আমাদের কিবলা, এটাকে বলা হয় কিবলা। এখন আমাদের বাংলাদেশ থেকে কিবলাটা হচ্ছে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু অনেক দেশে আছে কেবলা উত্তর দিকে, কেবলা দক্ষিণ দিকে, কেবলা পূর্ব দিকেও আছে। অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে না, কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। তাহলে আপনাকে কি করতে হবে? কেবলামুখী হতে হবে। কি করতে হবে সবাই বলেন? এখন যদি বলেন যে পশ্চিম দিকে, সব জায়গায় গেলেই কিন্তু পশ্চিম দিকে না। ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। এমন অনেক দেশ আছে যে কিবলাটা উত্তর দিকে, আপনি তখন উত্তর দিকে ফিরে নামাজ পড়তে হবে। অর্থাৎ আপনি আপনি কোশ্চেন করবেন কেবলা কোন দিকে। ঠিক আছে, পশ্চিম কোন দিকে তা না, আপনাকে বলতে হবে কিবলা কোন দিকে, আপনি সেই দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। তাহলে 5 নম্বরটা কি সবাই বলেন? কিবলামুখী হওয়া। কি হওয়া? আপনি যদি কিবলামুখী হয়ে নামাজ না পড়েন, তাহলে সারা দিন ধরে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। আপনাকে কিবলা চিহ্নিত করতে হবে যে কোন দিকে কিবলা, আমার কিবলাটা কোন দিকে, সেই দিকে আপনাকে চেহারা ফিরিয়ে পুরো শরীরটাকে সেই দিকে অভিমুখী করে আপনাকে নামাজ পড়তে হবে। আর বাংলাদেশ থেকে যেহেতু পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে বলি যে পশ্চিম দিক কোন দিক, পশ্চিম দিক কোন দিক। কিন্তু সব দেশে তো আর পশ্চিম দিক নাই, এই জন্য এটা কথাটা বলতে হবে কিবলামুখী হওয়া। কি হতে হবে? কিবলামুখী হওয়া। আপনি যেই দেশেই যান না কেন, আপনি সেখানে গিয়ে বলবেন কেবলা কোন দিকে, মুসলিমদের কেবলা কোন দিকে, সেই দিকে ফিরে আপনাকে নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। তাহলে 5 নম্বর কি সবাই বলেন? 5 নম্বরটা কি হলো? কিবলামুখী হওয়া। আচ্ছা ঠিক আছে, এইবার 6 নম্বর। 6 নম্বর হচ্ছে ওয়াক্ত হতে হবে, টাইম হতে হবে। ঠিক আছে, আমাদের যে কোনো কাজের টাইম আছে, শিডিউল আছে না? মনে করেন আপনার স্কুলে প্রথমে আপনার কথা কথা ইংরেজি ক্লাস হয়, এখন হঠাৎ করে বাংলা স্যার এসে বললো যে আমি আমি ক্লাস নেব। এখন আপনাকে বলবেন, স্যারকে বলবেন না স্যার এখন ইংরেজি ক্লাস, এখন ইংরেজির ঘন্টা, এখন কি বাংলার ঘন্টা? এরকম হয় না অনেক সময়টা? হ্যাঁ, এটা হচ্ছে তারা করে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকের একটা সময় বাঁধা আছে, যে এই এখন হবে ইংরেজি ঘন্টা, তারপরে হবে বাংলার ঘন্টা, তারপরে হবে অঙ্কের ঘন্টা, এরকম এরকম সময় নির্ধারণ করা আছে না স্কুলে? হ্যাঁ, ঠিক নামাজেরও ওরকম কি করা আছে, নামাজেরও 5 ওয়াক্ত নামাজের একটা সময় নির্ধারণ করা আছে। আপনাকে ওই সময়ের ভিতরে আপনাকে নামাজ আদায় করতে হবে। ওই সময় চলে গেলে ওই ওই ওয়াক্তের নামাজ পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ওটা কি হয়ে যাবে? ওটা তখন কাজা নামাজ হয়ে যাবে, কাজা হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন মর্নিং এর নামাজ, সকাল ভোরের নামাজ যদি দুপুর বেলা পড়েন, ঠিক আছে, তাহলে কি হবে বলেন? হবে না। কিন্তু আপনি জোহরের নামাজ বিকালে পড়লেন, বিকালের নামাজ মাগরিবের সময় পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন রাত্রে, এই যে টাইম উল্টো পাল্টা করা, এটা করা যাবে না। ঠিক আছে, টাইম হতে হবে। কি হতে হবে? নামাজের কি হতে হবে? আবার মনে করেন আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু এখনো জোহরের নামাজের টাইম হয়নি, তাহলেও কিন্তু জোহরের নামাজ আপনি পড়তে পারবেন না। অর্থাৎ টাইম হতে হবে, এক কথায় ওয়াক্ত হতে হবে, নামাজের ওয়াক্ত হতে হবে। আপনি আসরের নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু আসরের নামাজের এখনো সময় হয়নি, তাহলে আপনি আসরের নামাজ পড়তে পারবেন না। ঠিক আছে, আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, মনে করেন আপনি একটু রাতে উঠছেন, কিন্তু ফজরের নামাজের টাইম এখনো হয়নি, তাহলেও কিন্তু আপনি নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ আপনি যেই ওয়াক্তের নামাজ পড়তে যাচ্ছেন ওই ওয়াক্ত হতে হবে, ওই সময়টা হতে হবে। জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, জোহরের সময় হওয়া লাগবে। আপনি আসরের নামাজ পড়তে যাচ্ছেন, আসরের সময় হওয়া লাগবে। ঠিক আছে, মাগরিব পড়তে যাচ্ছেন, মাগরিবের সময় হওয়া লাগবে। যদি সময় আপনার না হয়, আপনি নামাজ আদায় করলে নামাজ হবে না। আমি কি বুঝাতে পেরেছি এই বিষয়টা?
জি হুজুর। তাহলে 6 নম্বর হচ্ছে ওয়াক্ত হওয়া, সবাই লিখে রাখেন। হ্যাঁ, নামাজের ওয়াক্ত হওয়া বা নামাজের সময় হওয়া, এটা সবাই লিখে রাখেন। আচ্ছা, এরপরে 7 নাম্বার, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে, 7 নম্বর হচ্ছে নামাজ, যেই নামাজটা পড়ছেন তার নিয়ত করা। মনে করেন আপনি এখন জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, তাহলে আপনার মনের ভিতরে নিয়াত মানে ইচ্ছা করা, এই আপনার মনের ভিতরে এটা থাকবে যে আমি এখন জোহরের নামাজ পড়ছি, আমি এখন ফজরের নামাজ পড়ছি, এটা মনের ভিতরে ইচ্ছা করা, এই যে নিয়ত করা, এটা করা ফরজ। এখন আপনি ফজরের সময় যদি চিন্তা করেন, ইচ্ছা করেন যে আমি জোহরের নামাজ পড়বো, তাহলে কি হবে বলেন? হলো? নিয়ত হয়েছে ঠিক মতো? হয়নি। অর্থাৎ যে সময়, সেই সময় অনুযায়ী আপনাকে সেইভাবে নিয়ত করতে হবে। আপনি ফজরের সময়টা চিন্তা করলেন আমি যখন জোহরের নামাজে নিয়ত করলাম জোহরের নামাজ পড়বো, তাহলে ওই নামাজ কি হবে? হবে না। এই জন্য আপনাকে ওই নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে যে আমি এখন ফজরের টাইম, এখন ফজরের নামাজ পড়বো, আমি জোহরের টাইম, আমি এখন জোহরের নামাজ পড়বো। এইভাবে আপনাকে মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হবে। এই ইচ্ছা পোষণ করাটাই বলা হয় নিয়ত। তাহলে 7 নম্বর হচ্ছে নিয়ত করা। কি করা? তাহলে আমরা নামাজের বাইরের ফরজ অর্থাৎ আহকাম পেয়েছি 7টি। কতটি পেয়েছি? 7টি পেয়েছি আমরা। ঠিক আছে, একজন বলতে পারবেন এই 7টা, এই যে 7টি নামাজের বাইরের ফরজ 7টি, এটা কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করুন তো, একজনের কাছ থেকে শুনবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রাইজ করেছে, আমি তাসনিমকে দিচ্ছি। তাসনিম। হ্যাঁ, তাসনিম আনমিউট হতে হবে। তাসনিম। জি হুজুর। হ্যাঁ, আপনি বলুন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। নামাজের আমি যে 7টা ফরজের কথা বললাম নামাজের বাইরের, সেগুলো বলার জন্য আপনি হ্যান্ড রাইজ করেছেন না? হ্যাঁ বলুন তো, আপনাকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, শরীর পবিত্র হওয়া, এরকম বলতে হবে, হ্যাঁ এরকম বলতে হবে। পবিত্র হওয়া। 2, জামা কাপড় পবিত্র হওয়া। 3, নামাজের জায়গা পবিত্র হওয়া। 4, শরীরের নির্দিষ্ট অংশ ঢাকা থাকা। হ্যাঁ 5, কিবলামুখী হয়ে সালাত আদায় করা। 6, হ্যাঁ, সময় মতো সালাত আদায় সময়, করা। হ্যাঁ সময় হওয়া, নামাজের আর সময় 7 হওয়া। নম্বর নামাজের সময় হওয়া, হ্যাঁ। আর 7 নিয়ত করা। কি করা? নিয়ত করা। ওকে, আর ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি আরেকজনের কাছে যাব, আরেকজনের কাছ থেকে শুনবো। মারিয়া। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, আমাদের নামাজের বাইরের ফরজগুলো কি কি করতে হবে? আমাকে আগে কি কি আদায় করে নিতে হবে, মানে ঠিক করে নিতে হবে? নামাজের বাইরে যে ফরজ কাজগুলো আছে সেগুলো হচ্ছে 7টি। হ্যাঁ 1 নাম্বার হচ্ছে শরীর পাক, হ্যাঁ 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার সতর ঢাকা, হুম আর 5 নাম্বার কিবলামুখী হওয়া, হুম 6 নাম্বার সময় হওয়া, আর 7 নাম্বার নিয়ত করা। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। তাহলে আপনারা কি সবাই ভালো করে শুনেছেন 7টি? জি হুজুর। এই এই 7টা কাজের কোনো একটা যদি আপনি মানে আপনার যদি অনুপস্থিত থাকে, মনে করেন আপনার সতর ঠিক মতো ঢাকা হয়নি, অথবা আপনার কাপড় পবিত্র না, মানে যে কোনো একটা যদি মানে আপনার মিস থাকে, তাহলে কিন্তু নামাজ হবে না। এই 7টা আপনাকে কমপ্লিট করে নামাজে দাঁড়াতে হবে। এই 7টা কাজ আপনি যদি দেখেন যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আপনি নামাজে দাঁড়ালে আপনার এই নামাজটা কবুল হবে, মানে গ্রান্ট হবে। ঠিক আছে, মানে আপনি নামাজের জন্য উপযুক্ত হলেন কেবল। এরপরে নামাজের ভিতরে কিছু ফরজ আছে যেগুলোকে আরকান বলা হয়। তাহলে আমরা বাইরে যেগুলো 7টা শিখলাম এগুলোকে বলা হয় আহকাম। কি বলা হয় সবাই বলেন, এগুলোকে কি বলা হয়? নামাজের আহকাম। আর নামাজের ভিতরের যেগুলো এবার
সেইগুলোকে বলা হয় আরকান। সবাই একটু লিখে রাখেন আরকান। এখন আমরা ওই আরকান গুলো একটু জানবো আজকে। আচ্ছা, তাহলে আমরা এখন আরকান গুলো অর্থাৎ এইবার আমরা নামাজ স্টার্ট করব। ঠিক আছে, নামাজের ভিতরের ফরজ গুলো যেগুলো আমাদের করতেই হবে সেগুলো আমরা জানবো। প্রথম কাজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, যে আল্লাহু আকবার বলে হাত বাঁধা। এই প্রথম যে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন এটা ফরজ। এটা না করলে কিন্তু নামাজ হবে না। মনে করেন অনেক সময় এই অনেকে কি করে আল্লাহু আকবার না বলে শুধু এরকম হাত বেঁধে দাঁড়ায় যায়, এতে কোনো নামাজ হবে না। কারণ এই প্রথম আল্লাহু আকবার বলে হাত বাঁধা এটা ফরজ, অর্থাৎ তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার। ঠিক আছে, এই শব্দ দিয়ে নামাজ আরম্ভ করতে হবে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে যে হাত বেঁধে আল্লাহু আকবার বলা, এইটা হচ্ছে ফরজ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এটা কি বলেন? 1 নম্বর ফরজ। সবাই লিখে রাখেন যে আল্লাহু আকবার বা তাকবীরে তাহরিমা, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। প্রথম আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করা, এই প্রথম আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করা, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। হ্যাঁ, তাকবীরে তাহরিমা কি বলা, সবাই লিখে রাখেন 1 নম্বর ফরজ নামাজের ভিতরে, অর্থাৎ আরকান। আরকান হচ্ছে প্রথমটা হচ্ছে তাকবীরে তাহরিমা বলে নামাজ আরম্ভ করা, এটা হচ্ছে 1 নম্বর ফরজ। তাহলে 1 নম্বর ফরজ কি নামাজের ভিতরের? তাকবীরে তাহরিমা কি দেখান তো সবাই, তাকবীরে তাহরিমাটা কি সবাই একটু দেখান। আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এইটা সবাই দেখান। আল্লাহু আকবার বলে কি করা? হাত বাঁধা। দেখান সবাই, সবাই দেখান। এই যে এখন দেখেন অনেকে হাত এরকম চলে যাচ্ছে, অনেকের হাত এরকম হয়ে যাচ্ছে। এখন হাত কিভাবে করতে হবে এটাও কিন্তু আপনাদের শিখতে হবে। যে বলেছিলাম যে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে শিখতে হবে। হাত এই দেখেন আমাদের এই যে কাঁধ আছে, এই কাঁধ বরাবর, এই কানের এই যে কান, আমাদের এই যে কান, এই কান বরাবর উঠবে, এই কানের লতি, এই যে কানের লতি এই পর্যন্ত উঠবে, এবং হাতগুলো এরকম সোজা থাকবে, কেবলামুখী থাকবে, হাতগুলো এরকম সোজা হয়ে এই পর্যন্ত উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, এরকম উঠানো যাবে না, এরকমও করা যাবে না, এরকম না, মানে এই যে এখানে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে এই জায়গা থেকে আল্লাহু আকবার বলে করতে পারবে, কিন্তু ছেলেদের কি এই কাঁধের উপরে কান, এই যে আমাদের কানের লতি, এই লতি বরাবর এই বুড়ো আঙ্গুলটা এই সোজাসুজি যাবে, হাতগুলো সামনের দিকে থাকবে, এরকম হাতগুলোর আঙ্গুলগুলো কেবলামুখী বলা হয়, কেবলামুখীর দিকে থাকবে। ঠিক আল্লাহু আকবার বলে হাত ধরতে হবে। এখন এরকম যদি করেন, হাত এরকম সোজা করে নিয়ে এরকম করেন হবে না। ঠিক আছে, আবার এরকম যদি করেন তাও হবে না। বুঝতে পেরেছেন? সুন্দর করে হাতগুলো কেবলামুখী রেখে আল্লাহু আকবার বলে কি করতে হবে? হাত বাঁধতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ফরজ গেল হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। আচ্ছা, এরপর 2 নম্বর ফরজ, নামাজের ভিতরে 2 নম্বর ফরজ হচ্ছে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়িয়ে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়ানো আপনার ফরজ। আপনি অ্যাসেম্বলিতে গেলেন, অ্যাসেম্বলিতে কি বসে বসে অ্যাসেম্বলি করা যায় স্কুলে? যে না আমি বসে বসে অ্যাসেম্বলি করবো আজকে, আর আমি দাঁড়াও সোজা হও বলতেছে, আমি বসে থাকলাম, হবে? বলেন, বসে থাকলে কি অ্যাসেম্বলি হয় না? তাহলে নামাজও আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে, এটাই হচ্ছে নিয়ম, যে আপনাকে নামাজে দাঁড়িয়ে পড়তে হবে। এখন আপনি যতক্ষণ মানে আপনি অসুস্থ এরকম যদি হন যে আপনি দাঁড়াতে পারছেন না, তখন আপনি বসতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ, আপনাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে। তাহলে 2 নম্বর ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। সবাই লিখে নেন, 2 নম্বর ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। কি করা সবাই বলেন? 2 নম্বর ফরজ হ্যাঁ, তাহলে 2 নম্বর ফরজ হচ্ছে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যেরকম স্কুলে অ্যাসেম্বলি দাঁড়িয়ে করেন, ঠিক এখানেও কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর 3 নম্বর ফরজ হচ্ছে কিরাত পড়া। কিরাত, ঠিক আছে, কিরাত কি জিনিস? সূরা ফাতিহার পর আরেকটা সূরা আমরা পড়ি। আপনারা জানেন যে সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়তে হয় নামাজের ভিতরে। আপনারা কি এটা জানেন যে সূরা ফাতিহা পড়ে তারপর আরেকটা সূরা পড়তে হয়? এই যে আরেকটা সূরা পড়ি আমরা, ওইটা ফরজ।
অর্থাৎ কিরাত পড়তে হবে আপনাকে, এটাকে কিরাত বলা হয়। ঠিক আছে, অর্থাৎ সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তে হবে, এইটাকে কিরাত বলা হয়। কিরাত পড়তে হবে আপনাকে, একটা সূরা পড়তে হবে। ঠিক আছে, তাহলে সবাই লিখে নেন 3 নম্বর ফরজ নামাজের ভিতরে, সেটা হচ্ছে কিরাত পড়া। কি পড়া? এখন কিরাত হচ্ছে কি? কিরাত হচ্ছে সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়তে হবে। এখন অনেকে হয়তো বুঝতে পারবে না কিরাত আবার কি জিনিস। ঠিক আছে, তো একটা গল্প বলি এই কিরাত নিয়ে। একজন এই কিরাত কি জিনিস বুঝতেছে না, তা এক বন্ধুকে যে বলছে যে বন্ধু এই কিরাত কি জিনিস, নামাজের ভিতরে কিরাত কি জিনিস, ও মনে করেছে কেরাত। ওই যে মার্শাল আর্ট আছে না, বলেছে দোস্ত আমি তো কেরাত মানে জানি। বলছে কেরাত মানে কি? বলছে দেখাবো। দেখালে ব্যাস ধুম ধুম করে তাকে 2-4টা ঘুষি মেরে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কেরাত। তো সে তো জানে না যে কিরাত মানে কি। কিরাত মানে হচ্ছে কি, এক সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়া। ঠিক আছে, এই কিরাত মানে আপনি কেরাত মার্শাল আর্ট ঢুসুম 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 এগুলো না, মানে ওই যে যেগুলো আছে ওইগুলো না। এটা মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা সূরা পড়তে হবে, কোরআন থেকে একটা আয়াত পড়তে হবে। ঠিক আছে, কমপক্ষে 3 আয়াত। ঠিক আছে, 3 আয়াত আপনাকে কি করতে হবে, আপনাকে পড়তে হবে, এটা পড়া ফরজ। তাহলে 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। ঠিক আছে, 2 নম্বর কি? 2 নম্বর আমরা কি শিখলাম বলেন তো, আপনারা বলেন 2 নম্বর। হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ আদায় করা। আর 3 নাম্বারটা কি শিখলাম আমরা? কিরাত পড়া, অর্থাৎ একটা কোরআন শরীফ থেকে একটা সূরা বা 3টা আয়াত পড়া। ঠিক আছে, এটা পড়া ফরজ। আচ্ছা, এরপরে ফরজ 4 নম্বরটা হচ্ছে রুকু করা। রুকু করতে হবে। আপনারা কি সবাই রুকু জানেন কোনটা রুকু করতে হয়, কোনটা? অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, সোজা হয়ে আল্লাহু আকবার বলে আমাদের হাত হাঁটুতে দিতে হবে, দিয়ে এই এরকম কি এইভাবে যে রুকুটা করা হয়, এই রুকু করা ফরজ। কেউ যদি রুকু না করে নামাজ হবে না, রুকু করতে হবে। দেখা গেল ডাইরেক্ট সূরা পড়ে সিজদায় চলে গেছে, ঠিক আছে, ঠাস ঠাস করে 2টো সিজদা দিয়ে ব্যাস বললো যে আমার নামাজ হয়ে গেছে। না, রুকু করা ফরজ, রুকু করতে হবে। রুকু করা কি বলেন, রুকু করা কি? তাহলে 4 নাম্বার ফরজ আমাদের রুকু করা। এবার 5 নাম্বার, 5 নাম্বারটা হচ্ছে সিজদা করা। আমরা যে সিজদা দেই, ঠিক আছে, 2টা সিজদা করি আমরা, এই সিজদা করা ফরজ। ঠিক আছে, তাহলে সবাই লিখে নিন। ঠিক আছে, 5 নম্বর সিজদা করা, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা। হুম। আচ্ছা, এরপর 6 নম্বর ফরজ, সর্বশেষ ফরজ এটা নামাজের ভিতরে, সেটা হচ্ছে শেষ বৈঠকে বসা। অর্থাৎ আপনি যখন নামাজ শেষ করেন ওই ওই সময় যে বসেন, ওই বসাটা তাশাহুদ পরিমাণ, তাশাহুদ পরিমাণ আপনাকে বসতে হবে। তাশাহুদ জানেন আপনারা? তাশাহুদ কি পারেন আপনারা? হ্যাঁ, ওই তাশাহুদ যেটা আছে, ওই তাশাহুদ পরিমাণ আপনাকে যতটুকু সময়, এতটুকু সময় আপনাকে নামাজের ভিতরে বসতে হবে। শেষ মানে যখন আপনি নামাজটা শেষ করতে যাবেন, তখন সেজদা থেকে উঠে আপনাকে তাশাহুদ পরিমাণ সময় বসতে হবে। এটাকে শেষ বৈঠক বলা হয়। এই শেষ বৈঠক করাটা ফরজ। ঠিক আছে, আপনি ব্যাস সেজদা দিয়েই ব্যাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে চলে গেলেন না। আপনাকে সুন্দর করে আত্তাহিয়াতু এই বা তাশাহুদ যেটাকে বলা হয়, এটা পড়তে যে সময়টুকু লাগে আপনাকে সেই সময়টুকু আপনাকে বসতে হবে। এটাকে বলা হয় শেষ বৈঠক। এই শেষ বৈঠক করাটা ফরজ। তাহলে 6 নম্বর ফরজ কি? শেষ বৈঠক করা ফরজ। তাহলে আমরা জেনে গেলাম নামাজের ভিতরে ফরজ হচ্ছে 6টা, আর বাইরে ছিল 7টি। ঠিক আছে, তাহলে ভিতরের ফরজগুলো কি কি আরেকবার আমি মনে করে দিচ্ছি। প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা, 3 নম্বর কিরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, 6 নম্বর হচ্ছে শেষ বৈঠকে কি বসা, শেষ বৈঠকে বসা বা শেষ বৈঠক করা, যে কোনোটা বলতে পারেন, শেষ বৈঠক করা। ঠিক আছে, এটা এই 6টা, এই 6টা কে বলতে পারবে? হ্যান্ড রাইজ করেন তো দেখি, আমাকে সুন্দর করে শোনাতে পারবেন এই নামাজের ভিতরের ফরজ।
সবাই হ্যান্ড রাইজ আগে নামিয়ে ফেলুন, আগের হ্যান্ড রাইজ রয়েছে, সবাই নামিয়ে ফেলুন, আগে নামিয়ে ফেলুন সবাই, যার যার হ্যান্ড রাইজ করা আছে নামিয়ে ফেলতে হবে, তারপরে হ্যান্ড রাইজ করবেন। আগে নামিয়ে ফেলুন, আমি বলবো যখন তখন হ্যান্ড রাইজ করবেন। আগে সবাই নামিয়ে ফেলুন। আচ্ছা, মুনতাহা, জি হুজুর। জি আপনি বলুন নামাজের ভিতরের ফরজ গুলো কি কি আমরা শিখলাম আজকে? 1 নাম্বার তাকবীরে তাহরিমা, হুম 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কিরাত পড়া, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সিজদা করা, 6 নাম্বার শেষ বৈঠকে বসা। হ্যাঁ, বা শেষ বৈঠক করা। ঠিক আছে, ধন্যবাদ, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বলেছেন। আরেকজনের কাছে যাব এবার, মুসলিমা। নামাজের ভিতরে 6টি ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে সালাত আদায় করা, 3 নাম্বার কুরআন তেলাওয়াত করা, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সিজদা করা, 6 নাম্বার শেষ বৈঠকে বসা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বলেছেন। হ্যাঁ, আশা করছি ইনশাআল্লাহ আজকে আপনারা নামাজের বাহিরের যে 7টি ফরজ আর এই নামাজের ভিতরে 6টি ফরজ, এইটা ভালো করে আপনারা শিখতে পেরেছেন। সবাই কি শিখতে পেরেছেন নামাজের বাইরের এবং ভিতরের ফরজগুলা? এই ফরজগুলোর কোনো একটা যদি বাদ থাকে বা আপনি কোনো একটা করেননি ঠিক মতো, তাহলে কিন্তু নামাজ হবে না। এই টোটাল বাইরের 7টা এবং এই ভিতরের 6টা, ঠিক আছে, এই সব কয়টা মিলে যদি কোনোটা আপনার অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, তাহলে নামাজ হবে না। কি হবে না বলেন, কি হবে না? হ্যাঁ, এই নামাজের বাইরের 7টি ফরজ এবং এই ভিতরের 6টি ফরজ আপনাকে টোটালি 100% আপনাকে শিওর করতে হবে যে আমার এগুলো আমি ঠিক মতো করেছি, তাহলেই কিন্তু ওই নামাজটা হবে, আর না হলে কিন্তু নামাজটা হবে না। একটা যদি মিস হয় তাহলে কিন্তু নামাজ হবে না। ঠিক আছে, আপনি মনে করেন আপনি কিরাত পড়লেন না, তাহলে কিন্তু নামাজ হবে না। এরপর আপনার ড্রেস পবিত্র নাই, নামাজ হবে না। আপনি কেবলামুখী হননি, নামাজ হবে না। আপনার জোহরের নামাজের টাইম হয়নি, আপনি জোহরের নামাজ পড়া শুরু করে দিলেন, নামাজ হবে না। ঠিক আছে, আপনি সতর ঠিক মতো ঢাকলেন না, নামাজ হবে না। আপনি অজু ঠিক মতো করেননি, মানে শরীর পবিত্র হয়নি, বা আপনি শরীরকে পবিত্র ঠিক মতো করেন নাই, তাহলে নামাজ হবে না। তাহলে নামাজের বাইরের যে 7টি ফরজ এবং নামাজের ভিতরের যে 6টি ফরজ, এগুলো খুব সতর্কতার সাথে আমাদেরকে কি করতে হবে, আদায় করতে হবে, কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের নামাজটা হবে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন সবাই আজকের এই বিষয়টা? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলছেন যে, মনে করো তোমার বাসার সামনে একটা নদী আছে, এই নদীতে তুমি প্রতিদিন 5 বার গোসল করো। হ্যাঁ, তুমি যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? বলেন তো, ময়লা থাকতে পারে? হ্যাঁ, সাহাবীদেরকে এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মনে করো তোমার বাসার সামনে বা তোমার বাসার ওখানে একটা নদী আছে, তুমি প্রতিদিন সেখানে 5 বার গোসল করো, তাহলে তোমার কি সেই শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই তো আর ময়লা থাকার কথা না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক ওরকম, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাহলে তার কোনো গুনাহ থাকে না। কি থাকে না? কোনো গুনাহ থাকে না। আপনি যেমন যদি দৈনিক আপনি যদি 5 বার গোসল করেন, তাহলে যেমন শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সুতরাং আমাদেরকে নামাজ কি করতে হবে, আমাদেরকে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। আপনাদের ভিতরে অনেকে আছেন যে নামাজ পড়েন না, আবার অনেকে হয়তো চেষ্টা করছেন, 1 ওয়াক্ত পড়ছেন, 2 ওয়াক্ত পড়ছেন। সবাইকেই আমি বলবো যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ এখন থেকেই অভ্যাস করুন পড়ার। আপনাদের এখন যে বয়স, এখন থেকে কিন্তু আপনাদের হিসাব নিকাশ শুরু হচ্ছে। অর্থাৎ আপনারা যখন ছোট ছিলেন তখন কোনো হিসাব ছিল না, তখন কোনো গুনাহ লেখা হতো না, কিন্তু এখন আপনাদের যে বয়স, এখন যদি আপনারা নামাজ না পড়েন, তাহলে কিন্তু গুনাহ লেখা হবে যে আপনি নামাজটা পড়েন নাই, এবং এটার কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং এখন থেকে আপনাকে কি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করতে হবে। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, এই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দায়িত্বটা দিয়েছেন এবং কিয়ামতের দিন প্রথম যে খাতাটা দেখবেন,
সেই কাজটা সুন্দরভাবে এখন থেকেই ছোটবেলা থেকেই আপনি নিয়ত করেন যে আপনি আপনার প্রথম দায়িত্বটা কখনো অবহেলা করবেন না, সেটা হচ্ছে নামাজ পড়া। আপনি যেখানেই থাকেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন, যে সিচুয়েশনেই আপনি থাকুন, আপনি নামাজ আপনি ছাড়বেন না। আপনি আপনার এই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রথম দায়িত্ব, এটা আপনি যথাযথভাবে পালন করবেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ। 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 আর এই নামাজ হাদিসের ভিতরে আসছে যে কেউ যদি যথাযথভাবে নামাজ আদায় করে, তাহলে এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর মানে লাইট, নূর মানে হচ্ছে আলো, আলো হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন অন্ধকার থাকবে, অন্ধকার অন্ধকার অন্ধকার, ঠিক আছে? সেই অন্ধকারে আপনাকে আলো দিবে এই নামাজ। আপনার কবর, আমাদের সবাইকে কবরে যেতে হবে, ঠিক আছে? সেই কবর কিন্তু অন্ধকার জায়গা, কিছু দেখা যায় না, ওই জায়গায় এই নামাজ আপনাকে আলো লাইটের ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রথম যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা যথাযথভাবে আদায় করতে হবে। আর আমি বলবো, সবাইকে বলবো যে আপনাদের এই ছোট বয়স থেকেই আপনাদের জন্য নামাজ তরক মানে নামাজ যেন আপনি পড়েন নাই, এইটা যেন খাতায় না লেখা হয়, ফেরেশতা যেন না লিখতে পারে। আপনি যথাযথভাবে নামাজ আদায় করবেন। আপনার এখন থেকে হিসাবের খাতা কি থাকবে? সুন্দর থাকবে। অনেকে আফসোস করে, যারা আমাদের সাথে অনেক এরকম অনেকের সাথে কথা হয়, যে তারা আফসোস করে বলে যে আমরা যখন থেকে আমাদের নামাজ ফরজ হয়েছে, আমরা যখন বুঝতে শিখেছি, আমরা তখন থেকে নামাজ পড়ি নাই। বছরের পর বছর তারা এখন আফসোস করে, ঠিক আছে? আপনাদের জন্য এরকম আফসোস করা না লাগে। আপনাদের এই ছোট বয়স থেকে আপনাদের নামাজের খাতা কমপ্লিট থাকবে। পড়বেন তো সবাই? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বেন তো? পড়বেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা নামাজের গুরুত্ব জানলাম, কেন আমাদেরকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, এবং নামাজের বাহিরে এবং ভিতরে যে ফরজগুলো আছে, যেগুলো না করলে নামাজ হবে না। নামাজ তো পড়তে হবে, কিন্তু আপনি নামাজের ফরজগুলো ঠিক মতো করলেন না, আদায় করলেন না, তাহলে তো আপনার নামাজ হবে না। সেইগুলোও কিন্তু আজকে আমরা জানলাম। তার মানে আমরা আজকে নামাজের গুরুত্ব জানলাম এবং নামাজের ফরজগুলো আমরা জানলাম, যেগুলো না আদায় করলে নামাজ হবে না। তো আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সেই প্রত্যাশা এবং অনুরোধ রেখে আমরা আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।